বন্ধুগণ, এইবার 2026 এখনো আম গাছ বাকি নেই যে আম গাছে মুকুল আসেনি। প্রত্যেকের গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, মুকুলের ছড়াছড়ি। আমরা সবাই যারা আম বাগান করেছি মাটিতে অথবা ছাদ বাগানে, টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে, সবাই চাই এত মুকুল থেকে যেন প্রচুর পরিমাণে আমের দেখা পাই, আম যেন আমরা প্রত্যেকে বেশি করে ঘরে তুলতে পারি। এইবার কি করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনারা দেখছেন এক নজরে ব্লগ। এক নজরের ব্লগের পূর্বের ভিডিওগুলিতে আম গাছের পরিচর্যা সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। যারা দেখেননি, নতুন দেখছেন, তারা পূর্বের ভিডিওগুলি দেখে নিলে আম গাছের শুরু থেকে মুকুল আসার পূর্ব মুহূর্ত থেকে এখন পর্যন্ত গাছে যে মুকুল এসেছে, কি কি পরিচর্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর এখন এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে। এইখানে আগরতলা, ত্রিপুরা আমার বাড়ি। এখানে রাত্রিবেলা এখনো প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন হয়ে যায় আকাশ। সকালবেলা রৌদ্র ওঠার সাথে সাথে দিনের তাপমাত্রা বেড়ে যায় এবং গাছের মধ্যে, মুকুলগুলির মধ্যে প্রচণ্ড স্ট্রেচ পড়ে। আপনার এই ফাল্গুন চৈত্র মাসে প্রচণ্ড ধুলাও গাছের মধ্যে পড়তে থাকে, মুকুলগুলিতে এবং গাছের পাতাগুলিতে। আর এই সময় মৌমাছি বা বিভিন্ন কীটপতঙ্গরা আসে আমাদের গাছে পরাগায়নের কাজটি সম্পূর্ণ করতে। পাশাপাশি আমাদেরকে ক্ষতিকারক কিছু রোগ পোকার আক্রমণও হয়ে যায়, মিলিবাগ, সাদামাছি, বিভিন্ন চোষা পোকা, বিভিন্ন কিছু। আমরা যারা আম বাগান করে থাকি তারা প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে অবগত। আমাদেরকে এই সময় গাছের মধ্যে কোনো রকম পেস্টিসাইড দিতে পারবো না, তাহলে গাছের মধ্যে কিন্তু এই পরাগায়নের কাজটি করার জন্য মৌমাছি এবং কীটপতঙ্গগুলি আসবে না এবং তাদের বিশেষ ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমাদেরকে সন্ধ্যার পরে, যখন সূর্য অস্ত হয়ে যাবে, তখন সন্ধ্যার সময় আমরা এটার মধ্যে, যদি অন্য সময় লিটারে 2 গ্রাম হিসাবে ফাঙ্গিসাইড দিয়ে থাকি, এখন তার অর্ধেক 1 গ্রাম পার লিটারে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। ম্যানকোজেব বা কার্বনডাইজেম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড। পারলে এটার সাথে আমরা একটু স্টিকার মিশিয়ে দেব, যাতে রাত্রে কুয়াশায় এটা অনেকক্ষণ থাকে গাছে। কিছু কিছু জায়গায় দেখুন গুটিও সেট হয়ে গেছে। আর আমাদেরকে বিশেষভাবে এই সময় গাছের গোড়াতে এরকম ভিজা রাখতে হবে, তাহলে গাছের মধ্যে গুটি সেটটা খুব ভালো হবে। আমি আজকে সন্ধ্যায় গাছের মধ্যে এখন ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি। স্যাপ অথবা স্পিন অথবা রেডোমি গোল্ড, ম্যানকোজেব বা কার্বনডাইজেম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গাছের মধ্যে স্প্রে করতে পারবেন। বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, তথ্যটা ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে এক নজর ব্লগের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি চাই আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রচুর আম হোক। এইবার আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।